হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর তোমরা তো পিছন ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পেরে গেছো যে আমি বাপের বাড়িতে এসেছি। আর তোমরা তো আগের ব্লগে দেখেছোই। তো যাই হোক, সকাল সকাল না ব্লগ করা শুরু করে দিয়েছি। আর আমার দাদা হচ্ছে বারান্দায় বসে খাচ্ছে। ও ঘুম থেকে খুব লেট করে ওঠে, তো আমি ভিডিও করছি, ও দেখে দেখে হাসছে আর কি। আর ও যে জায়গায় কাজ করে এত সুন্দর লোকেশন আর এত সুন্দর ভিউ আসে, ওকে বলি যে ভিডিও টিডিও বানা বা ফেসবুকে ছাড়, তো বলে কি আমার লজ্জা লাগে। কিন্তু খুব সুন্দর জায়গায় ও কাজ করে, ও চলে যাবে 2-3 দিন পরে। সেজন্য তো সেদিন পিঠে বানিয়েছিল মা, তো সেটা দেখানো হয়নি আগের ব্লগে। আর আজকে হচ্ছে আমার বর আসবে, এর জন্য পিঠে বানাবে, সেটা তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। যা যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নষ্ট করবো রে এই যে কথা। কাছে তো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো। আর গ্রামের বাড়িতে তো প্রত্যেকটা বাড়িতে ছাগল গরু থাকেই, আমাদের বাড়িতেও আছে। তো এদিকে আমি বাড়িতে আসার পরই, কোনটা যেন ফার্স্টে বাচ্চা দিচ্ছে, এটা না, এই ছাগলটা হচ্ছে দুটো বাচ্চা দিয়েছে, একটা হচ্ছে ছেলে একটা মেয়ে। এই যে এটা মানে ছেলে না, এটা ছেলে এটা মেয়ে। এটা একটু গোলমলু, এই গোলমলু, আর এটা একটু রোগা রোগা, কিন্তু দুটোই সুন্দর। এটা দুটো আর এটা দুটো হচ্ছে যেখানে আছে। কোথায় যাচ্ছে? এই যে এই দুটো হচ্ছে মেয়ে, রোগা, বেশি মোটা হয়নি। এই দাঁড়া, এই যে এটা আগের হচ্ছে একটা ছাগল ছিল, এটা তো সাদাও তোমার, মানে এইটা হচ্ছে দুটোই কালো, তো এর জন্য ছাগলের বাচ্চাগুলো কালো কালো হয়েছে। তারা ঘাস খাচ্ছে। এটি আমি দেখালাম যে আমাদের এটা হচ্ছে দুটো ছাগল, আর আমি আসার পরই হচ্ছে এই দুটো ছাগলের বাচ্চা হয়েছে। তো ওরা খাচ্ছে, ওদেরকে আর ডিস্টার্ব করে লাভ নেই, নয় সরে যাবে এখান থেকে। আর যেহেতু নতুন নতুন মা হয়েছে, ওরা ওদের তো খাওয়ারও বেশি প্রয়োজন। যাই হোক, আমার হচ্ছে ছাগলের বাচ্চা খুব ভালো লাগে, বাট ছাগল ওই বাড়িতে থাকবে আমার না কেমন তেমন একটা ভালো লাগে না, কারণ খুব জ্বালাতন করে আর ম্যাঁ ম্যাঁ করতেই থাকে, আর ওদেরকে সারাদিন খেতে দিতেই হবে, এটাই একটা সমস্যা, তাই না? আমার ছাগল বাচ্চা খুব ভালো লাগে, বাট ছাগল ওই বাড়িতে থাকবে বা আমি পালবো, ওগুলো ভালো লাগে। তো যাই হোক, কি বলবো। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আমার এখনও বাড়িতে কাজ আছে, রান্না করবে মা, তো ওগুলো রেডি করে দেবো। আজকে তো চলে যাবো না, তাড়াতাড়ি করতে হবে। তো আবার হচ্ছে চাল কোটা হবে, কোটাই তো বলে না, চাল কোটা হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমাদের হচ্ছে গ্রামের আশেপাশটাও ঘুরে দেখাবো, ঠিক আছে, যদি সময় পাই তাহলে। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। টাটা করে দাও, টাটা। টাটা কি হবে, মানি, টাটা মানি, টাটা, যাও। তো এখন আমি দেখাবো আমাদের বাড়িতে কিছু ফল গাছ, কিছু বলতে একটাই দেখাবো। আর আমাদের এটা বাড়ির পেছন সাইড। আর আমি এখনো স্নান করিনি গাইস, স্নান করবো, সেজন্য ভাবলাম যে এগুলো দেখিয়ে নিই, তারপর স্নানে যাব। আর এটা হচ্ছে ডালিম গাছ। ডালিম গাছ হচ্ছে ফল ধরেছিল, যেহেতু ছোট গাছ এর জন্য ঝরে গেছে, থাকেনি, ফুলও ছিল, এখন অনেক ছোট। এই সাইডে এখানে আছে কিছু ফুল গাছ, এগুলো হচ্ছে আমার বোন লাগিয়েছে, দেখা যাচ্ছে ভালো করে। আগে হচ্ছে আমার মানি ফোনটা ধরে দিয়েছিল, তো ভালো করে ধরতে পারছিল না, তোমার বোনকে ডেকে আনলাম যে একটু ফোনটা ধরে দে। এখানে সুন্দর ফুল গাছ, আরও ফুল গাছ ছিল, বাট মারা গেছে ওগুলো, যেহেতু এই পাশটা ছায়া পড়ে তো এর জন্য। আর আমি আগে প্রচুর ফুল গাছ লাগাতাম, যখন স্কুলে যেতাম খাওয়ার জন্য টাকা দিত, ওই টাকা দিয়ে ফুল গাছ কিনে এনে লাগাতাম, তো বাঁচতো না, মরে যেত, আর কিছু কিছু থাকতো। তো অনেক এই সাইড দিয়ে ফুল গাছ দিয়ে ভরা ছিল। তারপর আরেকটা ফুল গাছ ছিল, ফুল গাছ তো না, একটা গাছ ছিল খুব সুন্দর দেখতে, এখনো আছে অনেক জায়গায়, কিন্তু আমাদের বাড়িতে নাই। এই জায়গাটা ভরে গেছিলো আর সাপ ঠাপ চলে আসছিল, এর জন্য এই গাছগুলো না উঠিয়ে দিয়েছে। তারপর আরেকটা ছোট 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 পাতা হয়, সুন্দর লাগে দেখতে, তো ওটাও নেই। তো যাই হোক, এগুলোই এখন আছে আপাতত। আর এখানে হচ্ছে এই যে এই সাইডটাতে দেখাবো, আমাদের যেহেতু গ্রামে বাড়ি, আমার বাপের বাড়িটা, তো গ্রামে তো ধান চাষ, তো যখন যেটা হয় তখন তো হয়। তো আমার বাবা হচ্ছে এবার ধান চাষ করেছে, তো এখনও এগুলো ধান বের করা হয়নি, কিছু কিছু বের করেছে, সামনে আছে, এই দেখা যাচ্ছে, এই যে এখানে আছে। আর এটা হচ্ছে কবে করবে জানি না, বাবা সময় পাবে কি না,
সময় পাবে কিনা বলতে মানে বোঝাতে চেয়েছিলাম যে আমার বাবা খুব কাজে ব্যস্ত থাকে, এর জন্যই আর কি। এগুলো কবে কমপ্লিট করবে জানি না। সবার হয়ে গেছে কমপ্লিট, কিন্তু আমাদের বাড়িতে এখনো কমপ্লিট হয়নি। তো আমার গরম, এত গরম লাগছিল কারণ রৌদ্র উঠে গেছে সকাল সকাল, গ্রামে না রৌদ্রটা তাড়াতাড়ি চলে আসে, তার জন্য আমি সোয়েটারটা হাতে নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ফুলকপি লাগিয়েছে আমার বাবা, কিন্তু জল দেওয়া হয়নি দেখে এই অবস্থা। এখানে হচ্ছে সর্ষের শাক একটা আছে, লাগাইলে কদিন হলো, যাই হোক আমি জানি না সেটা। আর এখানে আছে হচ্ছে আমাদের চা বাগান, যেটা অনেক ছোট। এটা আবার হচ্ছে যখন সময়ের সাথে সাথে যখন এগুলোর আর বয়স বেড়ে যাবে তখন আরেকটু এতটা উঁচু হবে, কোমর পর্যন্ত হবে। এই যে এই সাইডটাতেও আছে, এই যে এই সাইডটাতেও আছে। আমাকে দেখা, এইদিকে দেখা। এদিকে কিন্তু চারিপাশটাতে শুধু কিন্তু চা বাগান, তারপর ওই সাইডে আছে। আর আমাদের বাড়ি যেই জায়গায় না, এই সাইডটাতে পুরো এখন না সব জায়গাতে হচ্ছে চা বাগান করে দিচ্ছে। আমাদেরও বাড়ির এগুলো আস্তে আস্তে চা বাগান করে দেবে, কারণ এদিকে হচ্ছে কৃষিকাজটা এখন খুব কম হয়ে যাচ্ছে, চা বাগানই করে দিচ্ছে সবাই। এই যে এই সাইডটা, এই সাইডটা দেখা যাচ্ছে, এই যে এই সাইডটাও কিন্তু আগে চাষ করতো ধান, তারপর যখন যেই চাষ হয় তখন সেটাই করতো। বাট এখন ওরা হচ্ছে এই কি বলে এটাকে, চা বাগান করে দিয়েছে, যাতে হচ্ছে বেশি আসতে না হয়। আর চা বাগান, পুরো চা বাগান, মাঝে মাঝে তেজপাতা গাছ লাগানো আছে, অনেকগুলো আছে, এগুলো কাটা হয়নি। তারপর সুপারি গাছ আছে, অন্য গাছও আছে কিন্তু আমি নাম জানি না। তারপর ওই সাইডটাতে কলা গাছ আছে, আর কি কি গাছ আছে, নিম গাছ আছে, আর অনেক গাছ আছে। আমাদের বাড়িতে হচ্ছে কুল গাছ ছিল দুটো, তিনটে ছিল, একটা তো কেটে ফেলেছে বিয়ের অনেক আগে, আর বিয়ের সময় আরেকটা কেটে ফেলেছে প্যান্ডেলটা যাতে ভালো হয়। আরেকটা আছে, ওটার কুলগুলো না অত খেতে ভালো না, অনেকে কুল বলে অনেকে বড়ই বলে। তো তোমরা কি বলো কমেন্ট করে জানাবে কিন্তু। এটা হচ্ছে আমাদের চা বাগান, আরও চা। A few moments later. তো এখন আমার বরের জন্য খাবার নিয়ে আসলাম, আর দুপুরে এসেছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি, তো দুপুরে খাওয়াতে ছিল মাংস ছিল, মাছ ছিল, বাঁধাকপির ঘন্ট ছিল, আর একটা ভাজা ছিল। তো ও আর দাদা একসাথে খেয়েছে, আর আমি পরে লেট করে খেয়েছি। তো যাই হোক, আমার খাওয়া দাওয়ার পরে আমি ওর জন্য আপেল আর পেয়ারা কেটে আনছি। আর এটা হচ্ছে দুধকুলি না দুধকুলি কি বলে যেটা, তো ও এখন খেয়ে নেবে। আর ওখানে হচ্ছে আওয়াজ তো পাচ্ছই, চাল কোটা হবে এখন, কি যেন বললো নামটা, চষি পিঠা। তো চষি পিঠা বা পিঠে বানানো হবে, সেটাও তোমরা দেখতে পাবে। এখন চাল কুটতে যাবো। আর এটা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তোকে তোমার জন্য আনছি, তুমি খাই নাও গো। আমার বড় এত লজ্জা পায়, ক্যামেরার সামনে আসতেই যায় না। লাস্ট তুমি হচ্ছে আমার ভিডিওতে ছিল হচ্ছে যে অ্যানিভার্সারির দিনই শুধু আসছে, তাছাড়া আদার্স ও ক্যামেরার সামনে আসতেই চায় না, এত লজ্জা পায়। তো যাই হোক, তুমি খাই নাও, আমি যাই না, তুমি খাও। তো তোমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আমি তাড়াতাড়ি চাল করতে। তো আমি তো চাল করতে বসে গেছি, তাড়াতাড়ি করছি একটাই কারণে, কারণ বাড়িতে যেতে হবে, লেট করা যাবে না। ঠান্ডার সিজন পড়ে গেছে যেহেতু, আর ঠান্ডা প্রচুর আমাদের এই সাইডটাতে, তো সেজন্য। আর আমার তো আবার কাশি হয়ে গেছে বিয়ের কাজ করে। আর হচ্ছে আজকে পিঠে তো একটাই বানানো হবে, সেটা তো তোমাদেরকে আগেই বলেছি, চষি পিঠে। আর এর আগেও তো বানানো হয়েছিল। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যারা সাদা পিঠে খাও, মানে যে মাটির সাজ নাকি বলে ওটার মধ্যে যে বানায়, ওটা হচ্ছে মাংস দিয়ে খেয়ে দেখবে খুব টেস্টি হয়, মানে তরকারি থাকবে আর হচ্ছে ওই গরম গরম মাংসর ঝোল একটু নিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে। তো আজকে যেহেতু তাড়াহুড়ার মধ্যে আছে, এর জন্য মাকে আর বললাম না। আমাদের তো একটা মাংস হয়েছে, বললে অবশ্য বানাই দিবে, আমি যেটা বলি মা বানায় দেয়, মানে আদরের মেয়ে না, বানাই তো দিবেই। যাই হোক, বেশি কথা না বলে আমি তাড়াতাড়ি কাজটা করে নিই, অফ করে দিই। তো এখানে হচ্ছে কিছুটা চষি কাটা হয়ে গেছে, এখানে দিদি হচ্ছে রেডি করে দিচ্ছে, আর এখানে হচ্ছে মা চষি কাটছে তো বল না মা। এটা হচ্ছে আমার মা, আর পিছন ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করার দিকে তাকাও একটু মা, ঠান্ডার মধ্যে।
এখন যদি আমি মেশো কাছে দেখছি মুখটা আবার দেখালি শরীরটা দেখছি যে চুপ। তো আমি রেডি হচ্ছি গাইস, আর আমাদের পিঠে বানানো হয়ে গেছে আর ও খাচ্ছে। আর আমাকে তো দেখলাই, মানে দেখতেই পেয়েছো যে আমাকে 1 চামচ খাওয়াই দিল। বাট আমি হচ্ছে মিষ্টি জিনিস খুব কমই খাই বা খেতে ভালোবাসি। তো যাই হোক, আমি তাড়াতাড়ি রেডি হইনি, আর ওর খাওয়া হলে আমরা বেরিয়ে যাব। একবার দেখাও চষি পিঠাটা কেমন হচ্ছে দেখি। এখান থেকে দেখাচ্ছে, যাও চামচটা দাও, এদিকে আন এদিকে আন। যাই হোক, না তুমি খেয়ে নাও। পরে আবার ভিডিওটি কন্টিনিউ করছি। কোনটা খুলবো? এটা না এটা? কোনটা খুলবো বলো? এটা এল সাইজ হবে তোমার, এল সাইজ। তো এটা 25 তারিখের আগের দিন, মানে ডিসেম্বরের 24 তারিখে এই ভিডিওটা করা ছিল। আর এটা রাজবাড়ির ডেকোরেশন খুব সুন্দর করে সাজিয়েছিল 25শে ডিসেম্বরের জন্য, বড়দিনের। তোমরা বাড়িতে যাচ্ছে আর পরে না কোনো ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। চলো নেক্সট কোনো ভিডিওতে দেখা।